আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। বিপিএলের ২৭তম ম্যাচে আজ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামে সিলেট স্ট্রাইকার্স। আবারও লিটনের ব্যাট হাসল। ডানহাতি ব্যাটার ৪৮ বলে খেলেছেন ৭০ রানের বিধ্বংসী ইনিংস। লিটনের ঝলমলে ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৬ কেটে ১৯৬ রানে পুঁজি করেছে ঢাকা ক্যাপিটালস। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং নেয় ঢাকা। ভালো শুরু করেছিলেন ওপেনার তানজিদ তামিম, তবে ইনিংস বড় করতে পারেননি। ১৬ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন। দ্বিতীয় উইকেটে নামিবিয়ার ব্যাটার জেপি কোচে ৮ বলে ৯ রান আর মোসাদ্দেক হোসেন সৈকত ৭ বলে ৪ করেই আউট হন। চতুর্থ উইকেটে সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে ৩৮ বলে ৪২ রানের জুটি করেন লিটন দাস। ২১ বলে সাব্বির ২৪ রান করে আউট হলে পঞ্চম উইকেটে সিলেটের বোলারদের ওপর তাণ্ডব চালায় লিটন এবং থিসারা পেরেরা। ২৮ বলে ৮১ রানের জুটি করেন এই দুই ব্যাটার। ১৯তম ওভারে রুয়েল মিয়ার বলে আউট হন লিটন দাস। এতেই ৪৮ বলে খেলেছেন ৭০ রানের ইনিংস। অবশেষে ৬ উইকেট হারিয়ে ১৯৭ রানের লক্ষ্য দাঁড় করায় ঢাকা ক্যাপিটালস। জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় ৩২ রানেই ফেরেন মুন্সি ও জাকের হাসান। আর পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৩৭ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। তৃতীয় উইকেটে রনি তালুকদার ও জোনাস মিলে ৮০ রানের পার্টনারশিপ করে দলকে ভালো অবস্থান নিয়ে যান। দলীয় ১১২ রানে ৩৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। অন্যদিকে ১২৭ রানে প্যাভিলিয়নের পথ ধরেন রনি তালুকদার ব্যক্তিগত ৬৮ রানে। তবে শেষ মুহূর্তে খেলা জমিয়ে তোলেন জাকির হাসান এবং আরিফুল ইসলাম। এই দুই ব্যাটার মিলে দুর্দান্ত খেলেও শেষ পর্যন্ত হার ঠেকাতে ব্যর্থ হয় সিলেট স্ট্রাইকার্স। তাই তো ম্যাচ জয়ের কথা বলেন শাকিব খান। তিনি বলেন, ছেলেরা দুর্দান্ত খেলেছে, তাছাড়া মোস্তাফিজ আজ দারুণ বোলিং করেছে। প্রথমে মার খেলেও জয়টা আমাদের হয়েছে, এতে আমরা খুশি। তবে দলের হয়ে ব্যাটিং করেছেন দুর্দান্ত লিটন দাস। লিটন দাসের প্রশংসায় করেন বাংলার এই নায়ক শাকিব খান। তবে সর্বশেষ ৯ ম্যাচে ২ জয় আর ৭ হারে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে ঢাকা। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্স ৮ ম্যাচে ২ জয় আর ৫ হারে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে চলে গেছে। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।